তো গাইজ আপনারা দেখে নিলেন এটা হলো একটা রিমোট কন্ট্রোল ক্যানন, যেটাকে আমরা বানিয়েছি এরকম পুরনো ফেলে দেওয়া একটা আরসি কারের পার্টস পত্রের সাহায্যে আর এরকম একটা পাওয়ার বুস্টার মডিউলের সাহায্যে। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন এই জিনিসটা কি করে বাড়িতে বানাবেন। তো আপনারা বাড়িতে বানাতে পারবেন, খুবই সিম্পল। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। একদম স্কিপ করবেন না, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমরা প্রায় এনে থাকি। তো ফ্রেন্ডস চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নেই। তো প্রথমে আমাদের লাগবে এরকম একটা পুরনো ভাঙাচোরা আরসি কার। দেখতেই পাচ্ছেন এটার অবস্থাটা কাহিল, কারণ এটা দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো একটা জিনিস আপনাদের দেখতে হবে যে এইটার রিসিভার আর কন্ট্রোলার এই দুটো ভালো আছে কিনা। তো ভাগ্যবশত এখনো এটা ভালো রয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা কাজ করছে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এর ভিতরে এই রিসিভারটা আর এইটা রয়েছে আমাদের কন্ট্রোলার, এই দুটো ভালো থাকলে হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এই সমস্ত পার্টস পত্রগুলো খুলে বের করে নেব। তো গাইজ গাড়িটার পোস্টমর্টম করে আমরা এর ভিতরে সমস্ত পার্টস পত্রগুলো বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের রিসিভার, এই যে আমাদের অন অফ সুইচ, আর এটাকে যদি উল্টাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটে ব্যাটারি, ডবল এ ব্যাটারি, যেটা ছিল আমাদের গাড়ির ব্যাটারি কম্পার্টমেন্ট। তো এবার এটাকে আমরা সাইডে রাখবো। তো এইবার আমাদের লাগবে এই জিনিসটা। তো এইটা কি জিনিস সেটা আগে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানান, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। তো আশা করি এতক্ষণ আপনারা কমেন্ট করে দিয়েছেন। তো এইটা হলো একটা পাওয়ার বুস্টার মডিউল, যেটা দিয়ে এর আগে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি। আমার ইলেকট্রিক ম্যানের ভিডিওটা, তারপরে আমার লেজার গান, অনেক কিছু কিন্তু এটার সাহায্যে আমি বানিয়ে দেখিয়েছি। তো এইটা দিয়ে কিন্তু আমাদের আজকের পুরো সেটআপটা কমপ্লিট হবে। তো এইবার আমরা যেটা করব, আমাদের এই গাড়ির যে মানে রিসিভার সার্কিটটা রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুটো তার বেরিয়েছে, যেই দুটো তার আমাদের যে মোটর ছিল সেই মোটরে যেত। তো ওই দুটো তারকে আমরা এখানে নেব, আর এখানের যে ইনপুট তার আছে সেই তারের সাথে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন কানেক্ট করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রিসিভারের সাথে আমাদের পাওয়ার বুস্টার মডিউলটাকে কানেক্ট করে দিয়েছি। আর এটার একটা বিশেষত্ব আপনাদের বলে দিই, তো এইটার ভিতরে যদি আমরা যে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি যদি কানেক্ট করি, তাহলে এর আউটপুট দিয়ে কিন্তু আমরা প্রায় 1 লক্ষ ভোল্টের আউটপুট পাই। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা খতরনাক। তো চলুন এখন আমরা যখনই এই রিমোটের যে কোনো সুইচ প্রেস করবো, দেখবেন এখানে কি হয়। দেখুন গাইস, ওয়াও, এখানে যদি আমি হাত দিই না, তাহলে আমার হাতটা পুরো পুড়ে যাবে, এতটা খতরনাক। তো যাই হোক, এটা আমাদের পুরোপুরি রেডি। তো চলুন এখন আমরা গ্লুগানের আটা দিয়ে এগুলোকে ভালো করে এখানে সেট করে দেবো। তো গাইস আমাদের এই সেটআপটা রেডি, দেখতেই পাচ্ছেন যখনই আমরা এই বাটনটা প্রেস করছি এই জায়গায় দেখুন স্পার্ক ক্রিয়েট হচ্ছে। তো এইটাকে এবার আমরা সাইডে রাখবো। এবার আমরা বানাবো একটা ক্যানন বা কামান। তো তার জন্য আমরা একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি, আর নেব আমরা এরকম দুটো চাকা। তো আমি একটা পুরোনো খেলনা গাড়ি থেকে এই চাকা দুটো বের করে নিয়েছি, আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিক দিয়ে এই দুটোকে জয়েন্ট করে দিয়েছি। তো এখানে আর কিছু লাগবে না। তো এইবার আমরা এটাকে এই বোতলের উপরে ঠিক এই পজিশনে সেট করে দেবো। তো লুকটা অনেকটা আসবে আমাদের এরকম, দেখতেই পাচ্ছেন একটা কামানের লুক কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু তার আগে আমরা এই বোতলটাকে একটু কালার করে নেব, তারপরে আমরা এটাকে এর উপরে সেট করব। তো চলুন আমরা এটাকে কালার করে নিই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এটাকে পুরোপুরি ব্ল্যাক কালারে পেইন্ট করে দিয়েছি। তো চলুন এখন আমরা এটাকে এর উপরে সেট করে দেবো। আমাদের ক্যাননটা পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছেন এর উপরে একটা ছিদ্র করেছি আর এখানে একটা ছিদ্র। তো টোটাল আমার ক্যাননের লুকটা অনেকটা এমন দিচ্ছে। তো ক্যাননটাকে আমরা সাইডে রাখছি। তো এইবার এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার আর রিসিভার, আর রিসিভারের সাথে আমাদের পাওয়ার বুস্টার মডিউলটা সেট করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তারটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছি, আর তার সামনে আমরা এরকম একটা পিন মতন লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো পিন রয়েছে। তো যখনই আমরা এই কন্ট্রোলারটা প্রেস করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পার্ক ক্রিয়েট হচ্ছে। তো এইবার আর কিছুই না, আমাদের এই স্পার্কের যে অংশটুকু সেটুকুকে আমাদের এই বোতলের পিছনে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এটাকে সেট করে দিয়েছি। তো এখন যখনই আমরা এটাকে প্রেস করব, তখনই এর ভিতরে স্পার্ক হবে। কিন্তু তার আগে এর ভিতরে আমাদের ফিউল দিতে হবে। তো কি ফিউল দেবো এখনই আপনাদের দেখাচ্ছি।
তো গাইজ আমাদের রিমোট কন্ট্রোল ক্যাননটা এখানে আমরা রেডি করে ফেলেছি। তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কিছু পরিমাণ জল, আর এখানে লাগবে আমাদের এই জিনিসটা। তো এটা কি? তো এটা হলো ক্যালসিয়াম কার্বাইড। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন, দেখতে অনেকটা পাথরের মতন। আর এইটার সাথে যখনই জল মিক্স করব তখনই কিন্তু এখানে একটা গ্যাস উৎপন্ন হবে যেটার নাম হলো অ্যাসিটিলিন, যেটা ভীষণ দাহ্যশীল। আর যখন এইটায় আগুন ধরবে তখন ভীষণ জোরে একটা ব্লাস্ট হবে। তো চলুন আমরা কিছু পরিমাণ জল দিই। তো এর ভিতরে হয়ে গেছে, রিঅ্যাকশন স্টার্টও হয়ে গেছে। তো যখনই আমরা এই বাটনটা প্রেস করব আশা করি এটা ব্লাস্ট হবে। हक दिया, हक दिया। कोई सेंस है इस बात की? তো গাইস আমাদের এই রিমোট কন্ট্রোল ক্যাননটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে একদম ভরিয়ে দেবেন। আর হ্যাঁ গাইস, আপনারা দেখলেন ক্যালসিয়াম কার্বাইড ছাড়াও আমরা কিন্তু এটাকে এই বডি স্প্রের সাহায্যে ইউজ করতে পারবো। তো যারা ক্যালসিয়াম কার্বাইড পাবেন না, কোনো চাপ নেই গাইস, বডি স্প্রে দিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো আশা করবো আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। मैं तो